তো লিমিটের আলোচনা করতে গিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি x টেন্ডস টু a হয়, অর্থাৎ x একটা নির্দিষ্ট সংখ্যা এর দিকে অগ্রসর হতে হতে যদি এর খুব নিকটবর্তী হয়, ফলে যদি x এর ফাংশন f অফ x এর মান আরেকটি নির্দিষ্ট সংখ্যা l এর খুব নিকটবর্তী হয়, তখন এই l কে fx এর লিমিট বলা হয় এবং লেখা হয় লিমিট x টেন্ডস টু a f of x ইকুয়াল টু l। এগুলো আমি গতকাল ক্লাসে পড়েছি। এখন আজকে তোমাদেরকে লিমিটের উপরে স্যান্ডউইচের একটি উপপাদ্য আছে, সেটি আলোচনা করছি। কোন মুক্ত ব্যবধিতে x এর যে কোনো মানের জন্য, অর্থাৎ x এর যে কোনো মান কিন্তু x ইজ নট ইকুয়াল টু 0 সংজ্ঞায়িত তিনটি ফাংশন, অর্থাৎ x এর 0 খুব কাছাকাছি হইতে পারবে কিন্তু 0 না, এরকম যদি অবস্থা হয়, তাহলে তিনটা ফাংশন কি, f of x, g of x এবং h of x, এবং আরো শর্ত হলো g of x is less or equal to f of x is less or equal to hx, এই তিনটাকে সিদ্ধ করে, এই শর্তটাকে সিদ্ধ করে, এবং লিমিট x টেন্ডস টু a g of x equal to l equal to limit x tends to a h of x equal to x হয়, অর্থাৎ g of x এর লিমিটিং ভ্যালু l, আবার h of x এর লিমিটিং ভ্যালু একই ভ্যালুতে l হয়। তাহলে কি হবে, এই যে মাঝের যে ফাংশনটা আছে f of x এর লিমিটিং ভ্যালু, অর্থাৎ লিমিট x টেন্ডস টু f of x ও কি হবে, দ্যাট l হবে। এটি হচ্ছে মূলত স্যান্ডউইচের উপপাদ্য। উপপাদ্যটা আমি আবারও বলছি যে কোনো মুক্ত ব্যবধিতে x এর যে কোনো মানের জন্য তিনটা ফাংশন কি, f of x, g of x, h of x সংজ্ঞায়িত, এবং g of x is less or equal to f of x is less or equal to h of x, এই শর্তকে সিদ্ধ করে। তাহলে কি হবে, যদি লিমিট x টেন্ডস টু g of x এর মান l এবং লিমিট x টেন্ডস টু a h x এর মানও l হয়, তাহলে এই যে মাঝখানে যে ফাংশনটা আছে f of x, এটারও লিমিটিং ভ্যালু কত হবে, l হবে, অর্থাৎ লিমিট x টেন্ডস টু a f of x ইকুয়াল টু l হবে। তো এটি হচ্ছে স্যান্ডউইচের উপপাদ্য। আর এই স্যান্ডউইচের উপপাদ্য প্রয়োগ করে আমি কি করব, আজকে দুটো ফাংশনের লিমিটিং মান অর্থাৎ সীমাস্থ ভ্যালু নির্ণয় করে দেখাবো। প্রথমটি হলো, প্রমাণ করো যে লিমিট x টেন্ডস টু 0 sin of x by x equal to 1। তো আমরা যখন লিমিটের মান বের করি, তখন এই যে লিমিট x টেন্ডস টু 0, তখন x টেন্ডস টু যা থাকবে ওই ফাংশনে x এর মান ওটাই বসাবো, বসিয়ে মান নির্ণয় করব। কিন্তু কথা থাকে যে যদি এই ফাংশনের মান অনির্ণেয় হয়, তাহলে এই x টেন্ডস টু 0 পরিবর্তে আমরা x ইকুয়াল টু 0 বসাতে পারি না। কখন বসাতে পারবো, যখন বসালে ফাংশনের মান অনির্ণেয় না হয়, তখন এটা বসানো যাবে। তো এটি হচ্ছে একটা ত্রিকোণমিতিক ফাংশন sin x by x। এখানে যদি x এর মান 0 বসাই তাহলে নিশ্চয়ই 0 হয়, sin 0 এর মান 0 হয়, তাহলে 0/0 হয়। আমি গতকাল ক্লাসে আলোচনা করেছিলাম যে 0/0 এটি একটি অনির্ণেয় বিষয়, এর মান নির্ণয় করা সম্ভব নয়, অর্থাৎ এর মান বিদ্যমান না। তাহলে এটির মান আমরা কিভাবে নির্ণয় করি, সেটি হলো আমাদের আলোচ্য বিষয়। এবং একটু আগে যে আমি স্যান্ডউইচের উপপাদ্য আলোচনা করলাম, এবং এই স্যান্ডউইচের উপপাদ্যের মাধ্যমেই আমরা এটির মান নির্ণয় করব। এর জন্য আমি
কি করি, একটা বৃত্ত আঁকি। এটি একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হলো ও, এবং এই বৃত্তের একটা চাপ হলো কি এ বি, এ পি বি, এ পি বি একটা চাপ, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত একটা চাপ, একে বলা হচ্ছে এ বি পি একটা চাপ। এই যে এ আর বি যোগ করলে এটাকে কি বলা হয়, এই বৃত্তের একটা জ্যা। এ বি যোগ করলে যেটি হয় সেটি হচ্ছে বৃত্তের একটি জ্যা। তো এই ওপি, ওপি কি করলো, ওপি হচ্ছে ব্যাসার্ধ, ওপি এবি জ্যাকে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করলো। তাহলে কি হবে, এডি ইকুয়াল টু বিপি। যেহেতু এই ডি বিন্দু এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে, কাজেই পি বিন্দু এবি চাপকেও সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এডি ইকুয়াল টু বিডি এবং এপি ইকুয়াল টু বিপি হয়ে যাবে। এখন এ এবং বি বিন্দুতে আমরা দুটো স্পর্শক টানলাম, এবং এই দুটা স্পর্শক পরস্পর এই সি বিন্দুতে, অর্থাৎ বর্ধিত ওপি কে সি বিন্দুতে ছেদ করলো। আমরা কি করলাম, যে এ বিন্দু এবং বি বিন্দুতে দুটো স্পর্শক টেনেছি, স্পর্শক দুটা কোথায় ছেদ করলো, এই বর্ধিত ওপি কে সি বিন্দুতে ছেদ করলো। ছেদ করলে কি হবে, এই যে আমরা ও এ এবং ও বি যোগ করলাম, যোগ করার পর কি হলো, এই যে কোণ এ ও পি, এই কোণটাকে আমরা এক্স রেডিয়ান, কোণ এক্স রেডিয়ান হিসেবে ধরলাম। তাহলে আমাদের কি হবে, এই এক্স এর সাপেক্ষে সাইন এক্স বাই এক্স সমান 1, এটাই আমরা প্রমাণ করব। প্রমাণ করার জন্য দেখো অবশ্যই এই এক্স কোণটা কি হবে, 0-র চেয়ে বড় হবে এবং π/2 এর চেয়ে ছোট হবে। কারণ এই যে কোণ এ, কোণ ও এ পি, এই কোণটা কি হবে, এক সমকোণ, কেননা এটি হচ্ছে আমাদের স্পর্শক, অর্থাৎ এসি হলো স্পর্শক, ও এ হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ সবসময় কি হয়, স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপরে লম্ব হয়, কাজেই এই কোণটা হবে 90 ডিগ্রি বা π/2 হলো। এখন এই যে চাপ এপিবি, প্রথমত লক্ষ্য করো, যা হচ্ছে কি এবি, যা হলো এবি, এই জ্যাটা কেমন হবে, এই জ্যা এবি এর দৈর্ঘ্য নিশ্চয়ই চিত্র থেকে লক্ষ্য করো চাপ এপিবি এর চেয়ে ছোট হবে, এজন্য লেখা হচ্ছে জ্যা এবি ইজ লেস দ্যান চাপ এপিবি। আর এই এপিবি লেস দ্যান কি হবে, এই দুটো বাহুর যোগফল ছোট হবে না, এই এসি প্লাস বিসি এই দুটার চেয়ে ছোট হবে এই চাপটা, এই কথাটা বলা হলো। এখন যদি আমরা কি করি, এই যে দেখো এবি জ্যা ডি বিন্দুতে দ্বিখণ্ডিত হয়েছে, কাজেই এবি জ্যা এর পরিবর্তে আমরা লিখতে পারি 2AD, আর এবিপি চাপ পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, কাজেই এটির পরিবর্তে আমরা লিখতে পারি এবিপি এর পরিবর্তে লিখতে পারি আমরা 2AP। আর যেহেতু স্পর্শক দুটার দৈর্ঘ্য একই, কাজেই এসি আর বিসি সমান, কাজেই এসি প্লাস বিসির পরিবর্তে লিখতে পারি আমরা 2AC। এখন উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে কি হচ্ছে, এডি ইজ লেস দ্যান এপি ইজ লেস দ্যান এসি। এখন এডি তো হলো, এডি কে আমরা কি করব, এই যে এই এক্স কোণটা আমরা জানি, এই এক্স কোণের সাপেক্ষে সাইন আনবো, এই জন্য আমরা কি করব, যে এই এডি কে আমরা ভাগ করব ও এ দিয়া, তাহলে কি হবে, এই লম্ব বাই ভূমি আসবে, কারণ এটি একটি সমকোণী ত্রিভুজ, এটা যেহেতু যা এটাও এটাকে ছেদ করছে, তো আমরা এই জন্য এডি কে উভয় পক্ষকে ও এ দ্বারা ভাগ করলাম, ভাগ করার পরে লক্ষ্য করো কি আসলো, এডি বাই ও,
এডি বাই ওএ, এই যে এক্স এটা হলো কোণ। আমরা জানি সমকোণী ত্রিভুজে যে কোনো কোণ নেওয়া হলে সেই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব এবং কোণ সংলগ্ন বাহুটা হচ্ছে কি, কোণ সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি। যেহেতু এখানে এই যে ও এ ডি ত্রিভুজ চিন্তা করো, এখানে কি হচ্ছে এডি হচ্ছে লম্ব আর আর এডি হচ্ছে কি, এডি হচ্ছে লম্ব আর ও হচ্ছে অতিভুজ। অতিভুজ কোণ সংলগ্ন একটা বাহু হচ্ছে অতিভুজ আর একটা হচ্ছে ভূমি। তো এখানে এ ও ডি সমকোণী ত্রিভুজ, এখানে কোণ এ ডি ও হচ্ছে সমকোণ, কাজেই এখানে এডি হচ্ছে লম্ব, ও এ হচ্ছে অতিভুজ, আর লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন, কোণ আছে এক্স এক্স। আর এপি বাই ও এ, এই চাপ বাই ব্যাসার্ধ, চাপ বাই ব্যাসার্ধ এটা হলো তোমার কি ব্যাসার্ধ, এটি হলো চাপ, চাপ বাই ব্যাসার্ধের অনুপাতটি আমরা গাণিতিকভাবে কোণ বলে থাকি। এজন্য চাপ বাই ব্যাসার্ধ ইকুয়াল টু কি কোণ এক্স। আর এসি বাই ওএ তখন হবে কি এ ও সি সমকোণী ত্রিভুজ, কোণ এই যে এ কোণটা হচ্ছে সমকোণ, তখন এই এক্স এর সাপেক্ষে কি হবে, এটি হবে লম্ব আর এটা হবে ভূমি, অর্থাৎ এসি হচ্ছে লম্ব আর ও এ হচ্ছে ভূমি, ওসি হচ্ছে অতিভুজ। ফলে কি হচ্ছে এসি বাই ও এ হচ্ছে ট্যান এক্স, ট্যান এক্স হলো। এখন এটির পরিবর্তে আমরা লিখতে পারি ট্যান এক্স এর পরিবর্তে সাইন এক্স বাই কজ এক্স। এখন উভয় পক্ষকে যদি আমরা সাইন এক্স দ্বারা ভাগ করি তাহলে কি হবে, ভাগ করলে এই চিহ্নগুলা কি থাকলো, যা আছে তাই, 1 এক্স এর নিচে চলে গেল সাইন এক্স, আর সাইন এক্স সাইন কাটা গেল হচ্ছে কি কজ এক্স। এখন এটাকে যদি উল্টে লিখি, লবকে হর, হরকে লব বানাই, তাহলে কি হবে, 1 ইজ গ্রেটার দ্যান 1/1 উল্টে দিলাম, তাহলে এই চিহ্নটা কি হয়ে যাবে, উল্টে যাবে, লেস দ্যান ছিল গ্রেটার দ্যান 0 হবে, সাইন এক্স বাই এক্স গ্রেটার দ্যান কজ এক্স। এখন যদি আবার আমরা ওই লেস দ্যান লিখতে চাই, অর্থাৎ কজ এক্স টা বাম পাশে নিয়ে যাই, cos x is less than sin x by x is less than 1, এভাবে লিখতে পারি। এখন যদি আমরা ওই সবগুলোতে লিমিট লাগাই কি x tends to 0, লিমিট x tends to 0 cos x, লিমিট x tends to 0 sin x by x less than লিমিট x tends to 0 1, এভাবে যদি লিখি তাহলে কি হবে, আমি শুরুতে বলেছিলাম যে x tends to যা আমরা ফাংশনে তাই বসাবো, তখন যদি বসানো যায় মান নির্ণীয় হয়। এখানে x এর মান 0 বসালে কত হবে, cos 0 এর মান 1, এই জন্য আমরা লিখলাম যে কিন্তু লিমিট এটি এখানে হবে না, আমরা লিখতে পারি যে লিমিট x tends to 0 cos 0 cos x ইকুয়াল টু কি হবে, যখন লিমিট বাদ দেবো লিখবো cos 0 ইকুয়াল টু 1 হবে। আবার লিমিট x tends to 0 এটি কি হবে 1, 1 হলে গতকাল ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে লিমিট x tends to 0 c equal to c, তাহলে 1 এর পরিবর্তে 1ই হবে, অর্থাৎ কনস্ট্যান্টের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা দেখলাম যে এটার মান যা এটার মানও তা, অর্থাৎ এটির মানও 1 এটির মানও 1, তাহলে এটির মান 1 হবে, এটাই হচ্ছে তোমার কি স্যান্ডউইচের উপপাদ্য। এই জন্য আমরা লিখলাম যে এই লাইনটা আসলে ভুল হচ্ছে আমার লেখা, এটি হবে cos x আর এটি হবে 1, কারণ এটা আমি দেখালাম যে লিমিট x টেন্ডস টু 0 cos x এর মান 1 আর লিমিট x টেন্ডস টু 0 1 এর মান 1। তো এটা তোমরা কারেকশন করে নিবা। তাহলে স্যান্ডউইচের উপপাদ্য ছিল এটা, যে এটা যদি হয় তাহলে লিমিট এই gx এর মান যা
লিমিট x টেন্স টু a h অফ x এর মান তার, তখন এই যে মাঝেরটার লিমিটও তাই হবে। এই জন্য আমরা লিখতে পারি স্যান্ডউইচের উপপাদ্য অনুসারে লিমিট x টেন্স টু 0 sin x বাই x ইকুয়াল টু 1। তাহলে আমরা একটি সূত্র প্রমাণ করলাম, এটি অনেক সময় পরীক্ষাও পূর্বে এসেছে, আগামীতে আসারও সম্ভাবনা আছে, যে কি প্রমাণ করো যে লিমিট x টেন্স টু 0 sin x বাই x ইকুয়াল টু 1, এটি প্রমাণ করলাম। আর অঙ্কের ক্ষেত্রে আমরা এটি সূত্র হিসাবে ব্যবহার করব। তো আরেকটি সূত্র প্রমাণ করি। কি সূত্রটি? প্রমাণ করো যে লিমিট x টেন্স টু 0 tan x বাই x ইকুয়াল টু 1। এই অঙ্কটি শুরুটা পূর্বের অঙ্কের মতোই, অর্থাৎ লিমিট x টেন্স টু 0 sin x বাই x এর মতোই, শেষের দিকে গিয়ে একটু চেঞ্জ হবে। তো এখানেও আমরা এটা প্রমাণ করার জন্য একটা বৃত্ত নিলাম, যেই বৃত্তর কেন্দ্র হলো ও, কেন্দ্র হচ্ছে ও, আর এই যে এ পি একটা চাপ, তো একটা জ্যা এ বি, এবং এই চাপকে এ বি জ্যা ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করলো। তাহলে আমাদের কি হবে? এ বি ইকুয়াল টু এই ডি বিন্দু হবে, যেহেতু এ বি চাপের মধ্যবিন্দু, কাজেই পি বিন্দু হবে এ বি চাপের মধ্যবিন্দু। এখন আমরা এ এবং বি বিন্দুতে দুটা স্পর্শক টানলাম, যা কি করলো? বর্ধিত ওপি কে সি বিন্দুতে ছেদ করলো। ও এ এবং ও বি যোগ করি এবং ধরি কোণ এ ও পি ইকুয়াল টু এক্স, এবং এই এক্স কি? 0 লেস দ্যান এক্স ইজ লেস দ্যান পাই বাই 2। তাহলে আমরা পাবো কি? এ বি জ্যা is less than চাপ এ বি পি is less than এসি প্লাস বিসি, পূর্বের মতোই। এ বি জ্যা কে যেহেতু ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, কাজে এ বি জ্যার পরিবর্তে আমরা লিখতে পারি 2AD। তেমনি ভাবে এ বি পি চাপের পরিবর্তে লিখতে পারি আমরা 2AP, আর এই দুটার মিলা কি হচ্ছে? 2AC হয়ে গেল। উভয় পক্ষকে দুইটা ভাগ করলাম, ভাগ করার পর এখন সব গুলোকে আমরা কি করি? ও এ দিয়ে ভাগ করি। ভাগ করলে এডি বাই ও এ ইজ লেস দ্যান এপি বাই ও এ ইজ লেস দ্যান এসি বাই ও এ। এখন এডি বাই ও এ সমান কি হবে আমাদের? সাইন এক্স, লম্ব বাই প্রতিভুজ, ইজ লেস দ্যান চাপ বাই ব্যাসার্ধ ইকুয়াল টু কি হয়? কোণ। এই জন্য এক্স ইকুয়াল টু এ বি চাপ বাই ও এ ইজ লেস দ্যান এটি tan x, এই লম্ব বাই ভূমি। দেন কি আসবে? উভয় পক্ষকে sin tan x দিয়ে ভাগ করছেন, tan x দিয়ে ভাগ করলে sin x বাই tan x is less or equal to x by tan x is less than 1। এখন এটি কি হবে? sin x by tan x ইকুয়াল টু কি আসে? sin x by sin x by cos x। তখন এই sin x ক্যান্সেল যাবে, আর cos x উল্টে কি আসবে? উল্টে যাবে, ফলে কি হবে? cos x is less than x by tan x is less than 1 হয়ে যাবে। এখন যদি আমরা এটিকে উল্টে দিই, হর ও লবকে যদি উল্টে লিখি, তাহলে কি হবে? চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ করে দিলে কি হবে আমাদের? 1 by cos x, 1 by cos x, এটি উল্টে হবে x, tan x by x is less greater than 1 হয়ে যাবে। এখন আমরা এই 1 কে যদি বাম পাশে আর 1 by cos x কে যদি ডান পাশে আনি, তাহলে কি হবে? এগুলা সব গ্রেটার দ্যান লেস দ্যান হয়ে যাবে। ফলে কি হলো? 1 by, এটি উল্টা দিলে হবে কি? 1 is less than tan x by x is less than 1 by cos x। এখন যদি আমরা উভয় পক্ষে x tends to 0 লিমিট নেই, তাহলে limit x tends to 0 1 is less than limit x tends to tan x by x is less than limit x tends to 0 1 by cos x। তাহলে কি হলো? এই যে লিমিট x tends to 0 1, এটা হলো কনস্ট্যান্ট, এর মান 1 হবে। আবার যে লিমিট x tends to 0 1 by cos x,
cos 0 এর মান তো 1 হয়ে যায়, এই জন্য 1/1 ইকুয়াল টু এটার মানও 1 হয়ে যাবে। তাহলে স্যান্ডউইচের উপপাদ্য কি ছিল আমাদের? স্যান্ডউইচের উপপাদ্য ছিল gx is less or equal to f of x is less or equal to h of x, এবং লিমিট x টেন্ডস টু a g of x equal to l is equal to লিমিট x টেন্ডস টু a h of x equal to যদি 1, অর্থাৎ এটার মান যা, অর্থাৎ প্রথমটা যার মান যা, শেষেরটার মান যদি একই হয় তাহলে মাঝেরটার মান একই হবে। তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা তাহলে লিখতে পারলাম লিমিট x টেন্ডস টু 0 tan x by x equal to 1। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি।